আপনি আমাকে একটা সন্তান দান করেন। তাফসীরে কাবীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়স যখন হয়েছে, আবার কোন রাওয়াতের মধ্যে আসছে ৯০ বছর হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করছে, আল্লাহ আপনি আমাকে একটা নেককার, ভালো একটা সৎ স্বচ্ছ সুন্দর একটা সন্তান, নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ৮৬ বছরে আল্লাহ তাআলা একজন সন্তান দান করলেন। সন্তানটা কত সুন্দর, এত সুন্দর চাঁদের মতো সন্তান। ইতিহাসবিদগণ বলেন ওই সময়ের মধ্যে সারা দুনিয়ার মধ্যে ইসমাইলের মতো সুন্দর বালক আর দুনিয়াতে আর ছিল না। সুবহানাল্লাহ, এত সুন্দর বালক। তো মরুভূমিতে রাইখা আসছে ওই ৮ বছর অথবা ১২ বছর ১০ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখায়। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের কাছে মাঝে মাঝে যায়, খোঁজ খবর নিয়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে গিয়া দেখতেছেন যে মক্কার মধ্যে ইব্রাহিমকে মরুভূমির মধ্যে রাইখা আসসালাম ইসমাইলকে দীর্ঘদিন পরে যাই দেখতেছে ওই মক্কা নগরী আর কোনো মরুভূমি না। মক্কা নগরী এখন বিল্ডিং, অট্টালিকা আর ফল ফলালি আর বিভিন্ন সমারোহ দিয়ে আল্লাহ তাআলা ভরপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, অনেক ফলমূল দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। যখন ইসমাইলকে মরুভূমিতে রাইখা আসছেন তখন ৩টা দোয়া করছেন। কয়টা দোয়া? ৩টা দোয়া করছেন। তার মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ আমি আমার সন্তানকে আপনার হুকুমে মরুভূমির মধ্যে রাইখা আসলাম, এই সন্তানের জিম্মাদারি আপনি হইয়া যান, কারণ তার খাবারের কোনো ব্যবস্থা আমি রাইখা আসি নাই। মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, জনশূন্য, কোনো মানুষের বসবাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার টেনশন করতে হবে না, তোমার সন্তান ইসমাইলের রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়েছি। যার কারণে দীর্ঘদিন পরে ৮ বছর পরে যাওয়ার পরে দেখতেছে ওই মক্কা নগরীর মধ্যে ফলমূল আর বিভিন্ন অট্টালিকা আর মানুষের জনবসতিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম চিনতেছে না আমি কোন ভূমিতে রেখে গেলাম আর এখন কি অবস্থা দেখতেছি। এই জন্য দেখবেন ইতিহাসবিদগণ বলেন সারা দুনিয়ার সব জায়গায় যদি অভাব পড়ে যায়, মক্কা মদিনার মধ্যে অভাব আসবে না। কেন আসবে না? নবীদের দোয়া আছে কিনা বলেন? নবীরা দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। এই জন্য মক্কা মদিনার মধ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে দামি দামি আসবাবপত্র, খাবার দাবারের সমারোহ আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছি। ঠিক কিনা বলেন? তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বলতেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, আল্লাহ তাআলা বয়ান করেন কোরআনের মধ্যে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাইলের প্রাপ্ত বয়স্ক হয়ে গেল। কেমন বয়স? তাফসীরের মধ্যে আসছে, কোন কোন রাওয়াতের মধ্যে আসছে এমন বয়স হয়ে গেছে যে ইসমাইল তার বাবার সাথে সব কাজের মধ্যে সহযোগিতা করতে পারে। একজন সন্তান সে যদি বাবার সব কাজে সহযোগিতা করতে চায় তাহলে তার বয়সটা প্রাপ্তবয়স্ক হওয়া লাগে কিনা বলেন? একটু প্রাপ্তবয়স্ক হওয়া লাগে, না হইলেও কমপক্ষে 10 বছর প্লাস হইতে হয়। ঠিক কিনা বলেন? যদি কম বেশি কিছু সহযোগিতা করতে হয়। তো 10 থেকে 15 বছর বয়স যখন হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করবেন ছেলে সন্তান যখন ছোট হয় মা বাবার সন্তানের প্রতি মহব্বত থাকে এক ধরনের, আবার যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় 10 থেকে 15 বছর চলে 20 বছর আগ পর্যন্ত এই মহব্বত থাকে আর এক ধরনের। ওই সময়ের মহব্বতটা এমন হয় যে সন্তানকে দিয়ে অনেক ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে। ঠিক কিনা বলে? যে সন্তান বড় হইতেছে, ওকে দিয়ে আমি অনেক কিছু করব, অনেক কাজ করব, লেখাপড়া করাবো, অনেক শিক্ষা অর্জন করাইতেছি, অনেক স্বপ্নই বাবার জন্ম হয়। ঠিক কিনা বলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখতেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তা। जैसा बापा वैसा बेटा। ठीक किना? बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। আমরা বলি বাপ যেমন বেটাও তেমন হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেমন ধৈর্য দিয়েছেন
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সন্তানকে আরো বেশি ধৈর্য দিয়েছেন। ছোট বাচ্চাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলতেছেন, বাবা তোমাকে আমি মহব্বত করি, তুমি আমাকে মহব্বত করো। ইন্নী আরা ফিল মানাম, আমি আজকে স্বপ্নের মধ্যে দেখলাম। ইন্নী নিশ্চয় আরা ফিল মানাম, মানাম মানে ঘুমের মধ্যে। আন্নী আমি আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। কি করতেছি? ফানজুর মাজা তারা, সন্তান বলতেছে, বাবা আপনি পেরেশানি হয়েন না, আপনি স্বপ্নে যা দেখছেন আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। সন্তানের বয়স কিন্তু অনেক বেশি হয়ে যায় নাই, ঠিক না বলে? অল্প বয়সের সন্তান, তার মধ্যে আল্লাহ তাআলা কেমন সমঝ দান করে দিয়েছেন, একটু চিন্তা করেন কেমন পরীক্ষা। এমনি তো ৮৬ বছরের সন্তান হয়েছে, আবার ওই সন্তানকে ৮-১০ বছর মরুভূমির মধ্যে রাইখা আসছে, ঠিক কিনা বলেন? এরপরে আবার আসার সাথে সাথে কত সুন্দর সন্তানটা, আল্লাহ তাআলার বিধান হয়ে গেল, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বললেন না, আল্লাহ কেন কোরবানি করব, কি জন্য কোরবানি করব, ঠিক কিনা বলেন? বলছে এই কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাইলকে এই কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বালক, সে ডাক দিয়ে বলেন, ইসমাইল ডাক দিয়ে বলতেছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন না সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি পেরেশান হইয়েন না, টেনশন হইয়েন না, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবেন। আমি আপনার এই কথার মধ্যে না শব্দ ব্যবহার করব না, আপনার যে হুকুম হয়েছে আপনি সেটাই করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে মিনার দিকে কুরবানির জন্য রওনা হয়ে গিয়েছেন। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলেন নাই। কেন বলেন নাই? কারণ পুরুষের মধ্যে আল্লাহ তাআলা যেই ধৈর্য দিয়েছে, মহিলাদের মধ্যে আল্লাহ তাআলা সেই ধৈর্য দেয় না, ঠিক কিনা বলেন? আবার কোন রিওয়ায়াতের মধ্যে আসছে বলছে, কারণ আল্লাহ তাআলা সব পরীক্ষার মধ্যে জানাই দিয়েছেন, গোপন করার কিছু নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাইলকে সাথে করে নিয়ে যায়, ছুরি, রশি আর বিভিন্ন আসবাব নিয়ে যাইতেছে, সাথে করে যাইতে যাইতে হঠাৎ করে মাঝখানে শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। কারণ শয়তান সব ভালো কাজে ধোঁকা আছে না নাই বলেন? যত ভালো কাজ হবে শয়তানের ধোঁকা তত বেশি হবে, ঠিক কিনা? আপনি যত ভালো কাজ করতে যাবেন, শয়তান ওই কাজ থেকে আপনাকে ফেরানোর জন্য তত বেশি কুমন্ত্রণা কাজের মধ্যে দিয়ে দিবেন। কারণ শয়তান চিন্তা করে সারাদিন ছোট্ট ছোট্ট ভালো কাজের মধ্যে ধোঁকা দিয়ে লাভ নাই। একটা বড় ধরনের ভালো কাজের মধ্যে ধোঁকা যদি দিতে পারি তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মনে করেন কারোর পর হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, শয়তান যদি মিশন করে চিন্তা করে আমি ওকে হজ থেকে যদি বারণ করতে পারি অথবা ওকে হজ থেকে অস্বীকার করাইতে পারি তাহলে তোর ঈমান চলে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য শয়তান বড় বড় কাজ যত আছে ওইখানে ধোঁকা দিতে চায়। তো ঠিকই এইখানে ঈসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য নিয়ে যাইতেছো, এটা কেমন কাজ, কেমন পরীক্ষা, আর এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবের মধ্যে আসছে, শয়তানকে সম্বোধন করে ৩টা পাথর নিয়ে কাজ করছে। কয়টা? 3টা পাথর নিয়ে কাজ করেছে। আবারও একই অবস্থা হাঁটতেছে, আবার শয়তান ধোঁকা দেয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা কঙ্কর নিয়ে কাজ করেছে। এইভাবে করতে করতে যখন তাকে ধোঁকা দিয়ে কাজ হয় নাই, শয়তান জলদি করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাইলের মার কাছে যায়, বলতেছে তোমার সন্তানকে কোথায় নিয়ে যাইতেছে? জানোনি তাকে আজকে দুনিয়া থেকে শেষ করে দিবে, তাকে আজকে জবাই করে ফেলবে। সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ডাক দিয়ে বলতেছেন, শয়তান তুমি আমাকে ধোঁকা দিতে পারবা না। আমার স্বামী ইব্রাহিম সে যেহেতু আল্লাহ তাআলার পয়গম্বর, সে যেহেতু তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যাইতেছে, এখানে নিশ্চিত আল্লাহ তাআলার হুকুম হয়েছে, যার কারণে নিয়ে যাইতেছে, এখানে আমার মনক্ষুণ্ণ হওয়ার কোনো বিষয় না। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় ঈমানের পরীক্ষা, ঠিক কিনা বলেন? আর আমরা তো প্রত্যেক ভালো কাজ করার সময় চিন্তা করি, কেন এটা করব, না মানে সমস্যা কি?
ঠিক না বলেন? নামাজ সবসময় পড়া লাগে, দাড়ি না রাখলে সমস্যা কি? সুন্নতি লিবাস না পড়লে সমস্যা কি? হালাল খানা না খেলে কি হবে? কে কি করছে? ঠিক না বলেন? ইসলামের পর চলে কে কি করছে, মানে ইসলামের বিধানগুলো মানার কথা বললে তখন আমাদের অনেক সময় প্রশ্ন এসে দাঁড়ায়। ঠিক না বলেন? বলে আল্লাহর হুকুম তখনই বোঝাবে পরিপূর্ণ আমার মধ্যে মানার মাত্রা আছে যখন আমি ওইটাকে নির্দ্বিধায় মেনে নেব। ঠিক কিনা বলেন? কোনো এশকালের দরকার নাই, আল্লাহর হুকুম হয়েছে আমার ওইটা করতে হবে, বাস। এখানে কে কি বললো তার কোনো পরোয়া আমার মধ্যে নেই। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ধোঁকা দিয়ে শয়তান কোনো কাজ করতে পারলো না, এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানির জায়গায় নিয়ে গেছেন, মিনার বাজারে নিয়ে গেছেন। কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার সন্তানকে শোয়াইছেন। শোয়ানোর সময় ইসমাইল ছোট বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, বাবা আমার গায়ের মধ্যে যে পোশাকটা আছে এই পোশাকটা খুইলা রাখেন, এই পোশাকটা খুইলা রাখেন। দুইটা উদ্দেশ্য হইতে পারে। কোন কোন উলামা কেরামগণ বলেন একটা উদ্দেশ্য হলো আমার জামা খুইলা রাখেন যাতে করে আমার মা আমাকে অনেক ভালোবাসে, মহব্বত করে। আমি মায়ের কাছে লালন পালন হয়ে এই পর্যন্ত আসছি, আপনি তো আর কাছে ছিলেন না। আমার মা যখন আমাকে প্রত্যেক দিন না দেখবে তখন তার মধ্যে মায়া জন্মাবে, এই পোশাকটা আমার মায়ের কাছে নিয়ে দিবেন। আর পোশাকটা ছিল সাদা। কি পোশাক ছিল? এই পোশাকটা যখন তার কাছে নিয়ে দিবেন তখন সে এই পোশাকটা পেয়ে কাছে নিয়ে আফসোস করবে, আর তখন একটু সে সান্ত্বনার বাণী পাবে। ঠিক কিনা বলেন? অন্য রয়েতের মধ্যে আসছে না এই পোশাকটা রেখে দেন এই জন্য যে আমার জবাই হয়ে যাওয়ার পরে, কোরবানি হয়ে যাওয়ার পরে আমার কাফনের কাপড় হিসাবে যাতে করে এটা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, ইসমাইল আলাইহিস সালাম নিজেই শুয়ে পড়ল। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলতেছেন, বাবা আমাকে সুন্দর করে বেঁধে নেন। সুন্দর করে বাঁধার পরে এবার বলতেছে, বাবা আমাকে উপর করে শোয়ান, চিৎ করে শোয়ান, উল্টা পথে শোয়ান। কারণ হলো বাবা আপনি যখন আমাকে জবাই করতে যাবেন, একেতে সন্তানের মায়া, আর দ্বিতীয়তে আপনি জবাই করতেছেন আল্লাহর হুকুম। ঠিক না বলেন? যখন আপনি আমার চেহারার দিকে তাকাইবেন তখন আপনার মধ্যে মায়া চলে আসতে পারে, শয়তান ধোঁকা দিয়ে দিতে পারে। আপনি আমাকে উপর করে শোয়ান যাতে করে আমার প্রতি আপনার কোনো মায়া না জন্মায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কোরবানির জন্য তৈরি হয়ে গেলেন। যখন তার সন্তানের উপরে ছুরি চালাইলেন, কিতাবের মধ্যে আসছে জিবরাইল আলাইহিস সালাম সহ আসমানের সমস্ত ফেরেশতারা কান্নাকারি শুরু করে দিল। রব্বি কারীম এমন কেমন কারিশমা যে নিজের সন্তানকে জবাই করে দিবে। সবাই রুনাজারি শুরু করে দিল। যখন ছুরি চালাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল তুমি আর স্থির থাইকো না, জান্নাত থেকে জলদি করে দুম্বা এনে ইসমাইলকে সরায়া তার স্থানে শোয়া দাও। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে ওই দুম্বাটার বয়স ছিল, অনেক বয়স ছিল, 80 থেকে 80 বছরের উপরে, অনেক বড় ধরনের দুম্বা, যেটাকে ওইখানে শোয়া দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি দিয়েছে। মনে হয়েছে কোরবানি হয়ে গেছে। চক্ষুটা খুইলা দেখতেছে ইসমাইল ছোট্ট বাচ্চা পাশে খেলাধুলা করতেছে আর আনন্দ উল্লাস করতেছে। সুবহানাল্লাহ। এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে মন চায়, অন্তর চায়, পরীক্ষা চায়, দেখি আমার বান্দা আমাকে কতটুকু ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এটা কেমন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে যে আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে এত মহব্বত করেছেন যে মহব্বত করে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার বন্ধু বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সামনে সেই কুরবানি আসতেছে। এই কুরবানি আসলে বলা আমাদের এক একজনের এক এক চিন্তাধারা তৈরি হয়। ঠিক না বলে? এক একজনের এক এক ফিকির, এক এক মন মানসিকতা তৈরি হয়। তো ইব্রাহিম তার সন্তানকে কোরবানির জন্য তৈরি হয়েছেন। কোরবানি দিয়েছেন কার জন্য? আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন। তার নিয়তের মধ্যে কোনো গড়মিল ছিল বলেন? ছিল না। এমনকি ছুরি চালাইছে, ওইটার মধ্যে কোনো গড়মিল ছিল না। আর অন্য অন্য দুর্বল অনেক রওয়ায়াতের মধ্যে অনেক কথাই আসছে যে প্রথম পথ চালাইছে তখন কাটে নাই। আবার আল্লাহ তাআলা ওই গলার মধ্যে আল্লাহ তাআলা সীসা অথবা কোনো বাধা আল্লাহ তাআলা দিয়ে রাখছে, তার কারণে কোনো চলতেছিল না। বিভিন্ন কথা আছে, সহিহ সরাসরি কোরআন থেকে যেটা আসছে
সেটা হলো আল্লাহ তাআলা জান্নাতি একটা দুম্বা ওখানে শোয়াই দিয়েছেন, সাথে সাথে দুম্বাটা কোরবানি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, এই কোরবানি যখন আমাদের মাঝে চলে আসে, ঠিক ওই তদ্রূপভাবে আমাদেরও নিয়ত খালেস রাখা, লিওয়াজহিল্লাহ, আল্লাহ আমি আপনার জন্য কোরবানি করতেছি, মানুষকে দেখানোর জন্য না, আর কারো বাহবা নেওয়ার জন্য না, ঠিক কিনা বলেন? ছেলে সন্তান পাশের বাড়িতে গিয়া আফসোস করবে আর তাদের খাবারের দিকে তাকাই থাকবে, এই জন্য বলে না। আর যদি কারো এমন নিয়ে থাকে যে আমি কুরবানি দিলাম, কুরবানির পরে আমার একটা অনুষ্ঠান আছে, এইটা দিয়া ওইটা সাইরা দিতে হবে, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে? বলেন হবে না। কেন হবে না? তার আগের থেকে নিয়ত যে আমার এই কুরবানির গোশত দিয়া ওইটা সাইরা দিতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারো ওরকম ইরাদা ছিল না, ইচ্ছা ছিল না, নিয়তও ছিল না, কুরবানি গোশত তার পিরেজা আছে, রাখা আছে, আত্মীয় স্বজন আছে, অথবা হঠাৎ করে অনুষ্ঠান ঘোষণা হয়ে গেছে, সে নিজেও জানতো না, ঠিক কিনা বলেন? এখন যদি সে এই অনুষ্ঠানের ভিতরে গোশত লাগাই দেয়, সেটা তার নিষেধ নাই, ভিন্ন কথা। কিন্তু আগে থেকে আমার জানা থাকলে আর যদি আমি ওই জন্যই কোরবানি দেই, তাহলে কোরবানিটা ওই খাওয়ার জন্যই হবে, ঠিক কিনা বলেন? এটার দ্বারা সওয়াব পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যে কোরবানি করব, আমার নিয়তটা কেন কোন দিকে যাইতেছে এটাকে আগে পরিবর্তন করা, আর কোরবানি হবে আল্লাহর জন্য। এবার আসেন কোরবানি কত প্রকার, কি কি? কোরবানি 4 প্রকার। কয় প্রকার একটু জবান খুলে বলেন না? 4 প্রকার। প্রথমত কোরবানি ওয়াজিব কোরবানি, কি কোরবানি? দ্বিতীয় নফল কোরবানি, তৃতীয় মান্যতের কোরবানি, চতুর্থ ওয়াসিয়াতকৃত কোরবানি। এবার আসেন মান্য ওয়াজিব কোরবানি, যেটা আমরা আদায় করে থাকি আমাদের যাদের উপর ওয়াজিব হয়েছে। তাহলে কোরবানি কয় প্রকার আসলো? 4 প্রকার। প্রথম প্রকার কোরবানি, যেই কোরবানিটা আমাদের উপর ওয়াজিব হয়েছে। ওয়াজিব কাদের উপরে? যাদের উপরে যাকাতের নিসাব যেই পরিমাণ থাকলে যাকাত ওয়াজিব হয়, সেম একই বিধান, ওই পরিমাণ সম্পদ থাকলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এত পরিমাণ অর্থের মালিক অথবা এত পরিমাণ সম্পদের মালিক অথবা এত পরিমাণ মূল্য যার কাছে থাকবে, তার উপরই কোরবানি দেওয়া কি ওয়াজিব। 2 নম্বর নফল কোরবানি। 2 নম্বর কি বলেন না? নফল কোরবানি, যেটা আপনার উপর ওয়াজিব হয় নাই, আপনি চিন্তা করলেন এত বড় সওয়াবের কাজ, আমি কোনো মাহরুম যাব, ঠিক আছে আমি কিছু টাকা ধার করে কোরবানি দিয়ে দিই, এটা হলো নফল। এটা কি নফল? আপনার উপর ওয়াজিব হয় নাই, কিন্তু আপনি এটা আদায় করলেন, ঠিক কিনা বলেন? এটার একটা বিধান আছে, যে নফল কুরবানির একটা বিধান হলো, নফল কুরবানিটা যে দিবে, তার যদি পশুটা হারায় যায় অথবা মরে যায়, তাহলে তার আরেকটা দেওয়া লাজিম হয়ে যায়। কি হয়ে যায়? জরুরি হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ আপনি তো এটা আপনার উপর ওয়াজিব ছিল না, আপনি নিজে ওয়াজিব বানাই নিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি দেওয়ার নিয়ত করেছেন, আপনি এটা নিজেকে ওয়াজিব বানাই নিয়েছেন, কেমন জানো? তাহলে ওয়াজিব আর নফল কুরবানির গোশতের বিধান হলো, এটা আত্মীয় স্বজন, নিজেরা, ছোট বড়, ধনী গরিব সকলে খাইতে পারবে, কোনো কি নাই? বলেন না, কোনো বাধা নাই। ওয়াজিব কুরবানি আর নফল কুরবানি। আর মান্যতের কুরবানি, ওসিয়াতকৃত কুরবানি। মান্যতের কুরবানি কি? আপনি বলেছেন আমার সন্তান যদি ভালো হয়ে যায়, আমার সন্তানের এই রোগটা যদি সেরিয়া যায়, আমার যদি এই কাজটা হয়ে যায়, তাহলে আমি একটা কুরবানি দেব। এটা কি মান্যত? এটা কি মান্যত। আর 4 নম্বরে ওসিয়াত। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, ওসিয়াত করে গেছিল যে তুমি আমার নামে কুরবানি দিও, এই জন্য আমার এই জিনিসটা তুমি কইরা দিও, এটা হলো ওসিয়াতকৃত। ওসিয়াতকৃত কুরবানি আর মান্যতের কুরবানির গোশতের বিধান হলো, এটা সম্পূর্ণ গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিতে হবে। কি করতে হবে? এটা নিজেও খাওয়া যাবে না, নিজের আত্মীয় স্বজন যারা যাকাত না খাইতে পারে এদেরকেও খাওয়ানো যাবে না, এটা সম্পূর্ণ যারা যাকাত খাইতে পারে গরিব মিসকিন সব দিয়ে দিতে হবে। এটা মান্যতের কুরবানি আর কি ওসিয়াতের কুরবানির বিধান। এবং অনেকে আমরা মান্যতের কুরবানি দেই, বলে অসুস্থ ছিল এই জন্য একটা নিয়ত করেছিলাম যে আল্লাহ যদি আপনি আমার সন্তানকে ভালো করেন তাহলে আমি এই কুরবানি দেব, করি কিনা বলেন? সন্তান ভালো হয়ে গেছে, এখন আমি কুরবানি দিবেন, এই কুরবানির গোশত আপনি খাইতে পারবেন না, আপনার ছেলে সন্তান খাইতে পারবে না, আপনি গরিব মিসকিনের মধ্যে সব ভাগ করে দিতে হবে। ওসিয়াতের কুরবানি একই বিধান। আর একটি মাসালা, সেটা হলো আমরা যারা কোরবানির জন্য প্রস্তুতি নিতেছি, আমি গত জমায় আপনাদেরকে বলেছি, একই ফ্যামিলি, খুব খেয়াল করেন, একই ফ্যামিলির মধ্যে আপনারা 5 ভাই অথবা 4 ভাই, আপনার বাবা সেও আছে, সকলের ভিন্ন ইনকাম, সকলের ভিন্ন অ্যামাউন্ট আছে, টাকা আছে, কিন্তু এক পাতিলেই খান,
কিন্তু আপনার ইনকাম সোর্স যার যার তার তার, এরকম হয় না অনেক সময়, যার যার তার তার, তাহলে শুধু বাবা কুরবানি একা দিলেই হবে না, সকলের যাদের উপরে অর্থ পরিপূর্ণ আছে সকলকে দিতে হবে, কিন্তু এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় ফ্যামিলির বাবা মুরব্বী মনে করে যে বাবাই দিয়ে দিই, সে দিলে একাই তো হয়ে যাবে, বলে সে দিছে তারটা আদায় হয়েছে, আপনি দেন নাই আপনারটা আদায় হয় নাই, ঠিক না বলেন? এই জন্য যার যার ভিন্ন অর্থ সম্পদ আছে, আপনি আলাদা 2 লক্ষ টাকার মালিক, আপনি আলাদা, এটা আপনার বাবার কোনো অংশ নাই, আপনি আলাদা ইনকাম করেন, আপনার আছে 1 লক্ষ টাকা আছে, 80,000 টাকা থাকলেই তো হয়ে যায়, ঠিক না বলেন? 80,000 টাকা থাকলে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা ভালো কাজ করেন, সেটা হলো আপনার কোরবানি পশু ক্রয় করার পরে যখন আমরা জবাই দিতে চাই তখন আপনারা বলেন, হুজুর এটা আমার সন্তান, আমার বিবি, আমার ভাই, অমুক ছেলে, ঠিক না বলেন? সবার নাম দিয়ে দেন, এটা সবার তরফ থেকে কি হয়ে যায়? আদায় হয়ে যায়, এটা সুন্দর সূরা। আর আমরা যারা কোরবানি ওয়াজিব কোরবানি দিই না, তারা কিন্তু অবশ্যই ওয়াজিব তরফ করার গুনাহ পাবো। এই জন্য মোহতারাম হাজিরিন, কোরবানি দেওয়ার জন্য আপনার 80,000 70,000 টাকা ভাগ নেওয়া লাজিম না। আপনি পারেন 10,000 টাকা একটা টাকা দিয়ে একটা ছাগল ক্রয় করে, একটা খাসি 12-15,000 টাকা দিয়ে ক্রয় করে আপনি একটা কোরবানি দেন, 1 বছর হয়ে গেছে, এটাতে কোরবানি দেন হয়ে যাবে। কিন্তু আপনি চিন্তা করলেন, পণ্ডিতি করলেন যে 50, 60, 70,000 টাকা ভাগ না নিলে পারা, এটা মানায় না, এটা প্রতি বছর 80,000 টাকা ভাগ দেয় অথবা 2 লাখ টাকা দিয়ে কোরবানি দেয়, এই বছর 80,000 টাকা ভাগ নিব, এটা হয় না, দরকারই নেই। এই পণ্ডিতি করে আপনি যদি করেন তাহলে আপনি ওয়াজিব তরফ করার গুনাহ পাবেন, ঠিক কিনা বলেন? আপনার যতটুকু তৌফিক আছে আপনি অতটুকু দেন, ঠিক কিনা বলেন? আপনার জোর জবরদস্তি নাই যে আপনার এই বড়টাই দিতে হবে। হ্যাঁ, আপনার আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিচ্ছে, আপনি ভালোভাবে দেন। এজন্য হাদিসের মধ্যে আসছে যে তুমি তোমার অর্থের মধ্য দিয়ে ভালো টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে স্বচ্ছ ভালো মোটা তাজা এবং দামি সুন্দর হৃষ্টপুষ্ট পশু যেটা সুন্দর দেখা যায় ওটা কোরবানি করো, ঠিক কিনা বলেন? কারণ পশুর প্রত্যেক পশমের বিনিময় আল্লাহ তাআলা কি দিবেন? সওয়াব দিবেন, পুরস্কার দিবেন। এই জন্য এই বিষয়গুলো আমরা করব। আর বিশেষ করে কোরবানির ভাগের বিষয়টা অনেকে বলে যে রসুলের তরফ থেকে একটা ভাগ, হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি যদি নিয়ত করি আমার মৃত্যু বাবা, আমি তার নামে একটা ভাগ দিব, দিতে পারবেন, কোনো সমস্যা নাই, এভাবে আমরা দিতে পারবো। তবে আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব, মেহেরবানি করে আপনাদের কাছে অনুনয় বিনয় করে বলতেছি আপনারা কোরবানি দিন। যাদের উপর কোরবানি ওয়াজিব অবশ্যই কোরবানি দিন, অবশ্যই কোরবানি দিন। কারণ কোরবানি দেওয়া কার বিধান? বলেন না, কার বিধান? আল্লাহর বিধান। এবার আসেন কোরবানি কারা কারা দিবে? সুস্থ মস্তিষ্কর জ্ঞানী যেই ব্যক্তি তার উপরে ওয়াজিব, মুসাফির তার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগ শিশু সে যদি কোটি কোটি টাকার মালিক হয় তার উপর কোরবানি কিনা ওয়াজিব না। যার কাছে নিসাব পরিমাণ অর্থ সম্পদ নাই তার উপর কোরবানি ওয়াজিব না। যে লক্ষ লক্ষ টাকার দেনা আবার লাখ লাখ টাকার মালিক, দেনা দেওয়ার পরে দেখতেছে তার কাছে কোরবানি ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ নাই, তার উপরে কোরবানি দেওয়া কিনা ওয়াজিব না। এই সমস্ত বিষয়গুলো আমরা খুব খেয়াল করব। আর কুরবানির দিন বিশেষ করে খেয়াল করেন 10, 11, 12, 10, 11, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 10 থেকে তো শুরু হলো, 10, 11, 12, অর্থাৎ 13 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত এই 3 দিনের মধ্যে যাকাতের একটা মাসালা খেয়াল করেন। যাকাতের জন্য শর্ত হলো ওয়াজিব হওয়া যে 1 বছর ঘোরা। কয় বছর? আপনাদের খেয়াল আছে কিনা? পরিপূর্ণ 1 বছর ঘুরতে হবে। আজকে থেকে নিয়ে আগামী বছর এই দিন আপনার কাছে যাকাত ওয়াজিব হওয়া পরিমাণ সম্পদ থাকা লাগবে। যদি মাঝখানে কমে বাড়ে কিন্তু ওই দিন আসার আগে আপনার অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, একদিন বাকি আছে 1 বছর পূর্ণ হওয়ার, আগের দিন আপনার কাছে লাখ লাখ টাকা ছিল, পরের দিন আপনার কাছে টাকা পয়সা নাই, আপনার উপরে এখন কি যাকাত দেওয়া ওয়াজিব? ওয়াজিব না। কিন্তু কুরবানির জন্য আপনার সারা বছর থাকা জরুরি না। আপনার কুরবানির দিন, পরের দিন, তারপরের দিন, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোর মধ্যে যার কাছে এই যাকাত নিসাব পরিমাণ অর্থ সম্পদ থাকবে তার উপরে কি কুরবানি দেওয়া কি বলেন না ওয়াজিব। আপনার কুরবানি দিন আপনার কাছে টাকা নাই, মনে করেন আপনার কাছে টাকা নাই, কুরবানি দিন শেষ, আপনার কাছে অর্থ সম্পদ ওই দিন নাই, পরের দিন আপনার হাতে টাকা আসছে, কার কাছে টাকা পাইতেন সে টাকা দিছে, এখন আপনার কি করতে হবে? পরের দিন কুরবানি দেবে, ঠিক কিনা বলেন? এবার আপনি কুরবানি পরের দিন পারেন নাই, তারপরের দিন আপনার কাছে টাকা পয়সা আসছে, কোনো জায়গায় টাকা পাইতেন, আপনার ধার নেওয়া অথবা ব্যাংকে অথবা যে কোনো মাধ্যমে আপনার ব্যবসার মাধ্যমে টাকা আসছে, আপনি ওই টাকা দিয়ে কোরবানি দিয়ে দিলেন, আপনার দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে রিজায়ে মাওলা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করা তৌফিক দান করে সকলে বলে আমিন।